হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার পুরীর নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো পুরীর যে সাইট সিনগুলো আছে তার মধ্যে একটি হলো গোল্ডেন বিচ। স্বর্গদুয়ারের খুব কাছাকাছি 10 থেকে 15 মিনিট লাগে এই বিচে আসতে। তোমরা টোটো বা অটো করে চলে আসতে পারো এখানে। তো আমরা তো অটো করে চলে এসেছি। এই গোল্ডেন বিচে ঢুকতে গেলে তোমার টিকিট লাগে পার পার্সন 20 টাকা করে 3 ঘন্টার জন্য। আর যদি তুমি স্নান করতে চাও তারও ব্যবস্থা আছে, এখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা আছে, সেটার জন্য লাগবে 50 টাকা করে মাথা পিছু। তো দেখো কত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন পুরো একদম। এখানে তোমার প্লাস্টিক, তোমার কোনো ড্রিঙ্কস বা তোমার গুটকা, ড্রোন শ্যুট এগুলো কিন্তু অ্যালাউ নেই করা। তো এই জন্যই তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তা না হলে যদি সবাই প্লাস্টিক খাবার দাবার এনে খেতে থাকতো তাহলে এখানে আর পরিষ্কার থাকতো না। হ্যাঁ, তুমি যদি কিছু খেতে দাও ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনটা তোমাকে ইউজ করতে হবে। আর এই যে চেয়ারগুলোর পার চেয়ারে 1 ঘন্টার জন্য 20 টাকা করে লাগবে। দেখো কতটা সুন্দর, খুবই সুন্দর। আর বাচ্চাদের খেলার জন্য একটা ছোট চিলড্রেন পার্কও আছে এই যেটা। আর এই গোল্ডেন বিচের ভিতরেই তোমার একটা ক্যাফেও আছে, তুমি একটু খাবার দাবার খেতেই পারো, একটু সময় কাটাতে পারো। আর এই দেখো আমার পাকু বুড়িটা দুধ করে বেড়াচ্ছে শুধু। খুবই সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ পছন্দই হয়েছে এই বিচটা। পরের দিন সকালবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি কোনারকের সূর্য মন্দির দেখতে। পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থান। তো আমরা এখন তাই যাচ্ছি, অটো করে যাচ্ছি। আমরা গাড়ি ভাড়াও জিজ্ঞাসা করেছিলাম, আমরা যে হোটেলে ছিলাম ওনারা বলেছিল 1700 থেকে 1800 টাকা লাগবে এই মন্দিরে যেতে, কিন্তু আপনি অটো করেও যেতে পারেন। অটো করে 1100 টাকা 1200 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমরা যে অটোটা করে যাচ্ছি উনি 1100 টাকা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছেন। তো আমরা এখন যাচ্ছি কোনারক। আরও অনেক অনেক সাইট সিন আছে, সেগুলো আমরা করতে পারলাম না একটাই কারণে, মেয়ে বড্ড ছোট, ওকে নিয়ে এই সারাদিনের জার্নিটা ওর ঠিক পোষাবে না। কারণ সকালবেলা বেরোতে হবে 7টা নাগাদ, আর হোটেল ফিরতে ফিরতে আপনার প্রায় রাত হয়ে যাবে। তো ওই জন্য আমরা যাইনি। তো আমরা এসেছি এখন কোনারকে। এই যে এই মন্দিরটিতে ঢুকতে গেলে আপনার পার হেড 40 টাকা করে টিকিট লাগবে। আর যদি এই বাইরেটাতে আপনি ঘুরে দেখেন তাহলে আপনার কোনো টিকিট লাগবে না। এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি। অনেক অনেক পুরনো এই মন্দিরটিতে পুরীতে যারাই ঘুরতে আসে না কেন তারাই দেখতে যায়। এখানে কোনো ভগবান বা ঠাকুর আমাদের নেই মন্দিরে, শুধু মন্দিরটিতে আপনি চারিপাশ ঘুরে দেখতে পারবেন। আমি সেই ছোট্টবেলায় এই মন্দিরে গেছিলাম, তখন ভিতরে ঢুকতে দিত, এখন তো আর ভিতরে ঢুকতে দেয় না। পরের বার যখন আবার আসবো তখন চেষ্টা করব যে পুরীর আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখানোর। প্রচণ্ড গরম, আমরা যখন গেছিলাম একটু ভিড়ও ছিল আর প্রচণ্ড গরম ছিল। ওই যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে ওই অবধি আপনাকে উঠতে দেবে, তারপরে যে মন্দিরের চারিপাশ ঘুরে দেখতে সেটা দেবেন না, কারণ কাজ চলছে ওই জন্য মন্দিরের চারিপাশে ঘুরে দেখতে দিচ্ছে না, শুধুমাত্র এই উপরের সিঁড়িটা যেতে দিচ্ছে। আর এত খাড়া খাড়া বড় বড় উঁচু উঁচু সিঁড়ি যে সেটা মানে উঠে যাওয়াটাই খুব কষ্টকর। আর এই দেখুন সেই সূর্য মন্দিরের ফেমাস রথের চাকা, যেহেতু সূর্য মন্দিরটি একটা রথের আদলে তৈরি করা, এখানে প্রায় 24টি রথের চাকা আছে।
6টি ঘোড়া আছে। এই ওদিকে কোথায় যাচ্ছ তুমি? আর সূর্য মন্দিরে গেলে এই রথের চাকার সামনে ছবি কিন্তু সবাই তোলে, তো আমরাও একটা ছবি তুলে নিলাম। পুরো মন্দিরটা ঘিরেই রথের চাকা আছে, প্রায় 24টা, আমি বলেছি আগেও। এই দেখুন, আর কত সুন্দর কারুকার্য করে বানানো মন্দিরটা। আর এই মন্দিরটার বয়স হচ্ছে প্রায় 800 বছর। তো ব্যাস, মন্দির থেকে ঘোরাঘুরি কমপ্লিট করে পুরো মন্দিরটা রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে দেখলাম। দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। বাইরে যে একটা মার্কেট আছে, সেই মার্কেটটাতে প্রচুর জিনিসপত্র, ঘর সাজানোর, ব্যাগ, জামা কাপড়, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম আমি একটা ব্যাগ কিনবো। আমার একটা আসার সময় একটা ব্যাগ পছন্দ হয়েছিল, সেই ব্যাগটাই আমি এখন কিনবো। এই যে এই ব্যাগ দুটো আমি নিয়েছি, 200 টাকা করে নিয়েছে। আমি দুটো ব্যাগ নিয়েছি। ফেরার পথে আমরা চন্দ্রভাগা বিচে দাঁড়িয়েছিলাম। এটি একটি হনুমানজির মন্দির, একজনের বাড়িতে প্রতিষ্ঠিত করা আছে। আর এই চন্দ্রভাগা বিচের সাইডে প্রচুর নৌকো রাখা আছে, সেখান থেকে মাঝিরা মাছ ধরতে যায়। আমরা আর গেলাম না অতটা দূরে, কারণ প্রচণ্ড গরম লাগছে, তো ফিরে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রেন্ডস।